হ্যালো এভরিওয়ান, স্মার্ট এডুকেশনে সবাইকে স্বাগত। আজকে আমাদের যেটা টপিক সেটা হলো ফোবিয়া। তো আজকে আমরা বেশ কিছু ফোবিয়া নিয়ে পড়বো। আর তোমরা যদি আগের কিছু বছরের কোশ্চেন পেপার দেখে থাকো, দেখবে ফোবিয়া নিয়ে একটা প্রশ্ন থাকবেই, একাধিকও থাকে কিন্তু একটা মিনিমাম থাকেই। তো আমাদের সব ফোবিয়া মনে না রাখলেও ফোবিয়াগুলো আমরা কি করে বুঝবো সেটা শিখতে হবে। তো আজকে আমরা ফোবিয়া নিয়ে আলোচনা করব, লিস্ট অফ ফোবিয়া। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে একটু খাতা পেন নিয়ে বসো, নোট যদি করতে চাও। তো ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হলো অ্যাকারোফোবিয়া। অ্যাকারোফোবিয়া হলো ছোট পোকা, ফিয়ার অফ টিনি বাগস। এবার টিনি বাগসের মধ্যে কি কি পড়ে? যে কোনো ছোট পোকা, উকুন, মাইটস, যে কোনো যেগুলো ক্ষুদ্র পোকা সেগুলো পড়ে এই অ্যাকারোফোবিয়ার মধ্যে। নেক্সট আমরা পড়ব অ্যাসিরোফোবিয়া। অ্যাসিরোফোবিয়া এতে হলো ফিয়ার অফ সাওয়ারনেস, টক জিনিসে ফোবিয়া, যে টক খাবো না, ওরে বাবারে টক, আমি এটা তো খেতেই পারবো না, এরকম একটা ব্যাপার, সেটা হলো অ্যাসিরোফোবিয়া। তারপরে আমরা পড়বো অ্যাকোয়াস্টিকোফোবিয়া। অ্যাকোয়াস্টিক জিনিসটা তো আমাদের কমন, আমাদের মেনলি এইটুকুর মানেটাই বুঝতে হবে। তো অ্যাকোয়াস্টিক ফোবিয়া মানে কি হতে পারে? ফিয়ার অফ সাউন্ড। তো অ্যাকোস্টিকোফোবিয়াতে যেটা হবে, কোনো মিউজিক বাজছে, সামনে কেউ গিটার বাজাচ্ছে, পিয়ানো বাজাচ্ছে, সেই আওয়াজটাই তার প্রবলেম হবে। ঠিক আছে, এবার দেখো আমরা পড়বো অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া অনেকেরই থাকে, এটাকে আরেকটাও বলে হাইপসোফোবিয়া। তো অ্যাক্রোফোবিয়া, দেখো এটা প্রথমে ছিল অ্যাকারোফোবিয়া, সেটা হলো টিনি বাগস, এটা কিন্তু অ্যাক্রোফোবিয়া। সেখানে কি উঁচু জায়গায়, কেউ দেখবে 3 তলার ছাদে যেতে ভয় পায়, উঁচু থেকে নিচের দিকে তাকাতে ভয় পায়। তো ফিয়ার অফ হাই প্লেসেস হলো এই চারটে আমি আরেকবার বলি। অ্যাকারোফোবিয়া, ফিয়ার অফ টিনি বাগস বা মাইটস। অ্যাসিরোফোবিয়া, ফিয়ার অফ সাওয়ারনেস, টক জিনিসে। অ্যাকোস্টিকোফোবিয়া হলো সাউন্ডে। অ্যাক্রোফোবিয়া হলো উঁচু জায়গায়। ঠিক আছে, এরোফোবিয়া। এরোফোবিয়া কি? এরোপ্লেন, সেখান থেকে এসেছে এরোফোবিয়া। ফিয়ার অফ এয়ার ট্রাভেল, মানে এরোফোবিয়া যার থাকবে সে প্লেনে চড়তে ভয় পাবে, বা রোপওয়ে যেগুলো সেগুলোই চড়তে ভয় পাবে। সে আকাশের যান, মহাকাশযান যদিও নয়, যাই হোক সেগুলোই চড়তে ভয় পাবে। অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া হলো ফিয়ার অফ ওপেন প্লেসেস, যে জায়গাটা খুব খোলামেলা, সে জায়গায় যার থাকতে প্রবলেম হয়। ধরো একটা খোলা মাঠ, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, দেখবে কিছু মানুষ সেখানে থাকতে চায় না, তার দম বন্ধ লাগে, এখানে মানুষজন নেই, ঘর বাড়ি নিয়ে আমি কি করে থাকবো? তো সেটা হলো অ্যাগোরাফোবিয়া। তারপরে আইলুরোফোবিয়া। আইলুরোফোবিয়া হলো ফিয়ার অফ ক্যাটস, বিড়ালে যারা ভয় পায়।
তারপরে আমরা পড়ব অ্যালগোফোবিয়া। অ্যালগোফোবিয়া কি? ফিয়ার অফ পেন। কেউ দেখবে প্রচন্ড সাবধানে যাতায়াত করছে, কোথাও জল পড়েছে সে একদম ধরে ধরে যাতায়াত করছে, যদি পড়ে যায় ব্যথা পাবে। তো এই যে ব্যাপারটা থাকে যে আমি যেন কোনোভাবে ব্যথা না পাই, আমার যেন পেন না হয়, সেটা হলো অ্যালগোফোবিয়া। তারপরে পড়ব আমেরিকোফোবিয়া। এটা বুঝতে পারছো আমেরিকার সাথে রিলেটেড। সেটা হলো ফিয়ার অফ আমেরিকান পিপল অ্যান্ড থিংস। আমেরিকার মানুষজনকে সে ভয় পাচ্ছে, সেখানকার জিনিসপত্রকে সে ভয় পাচ্ছে। তো সেটা হলো ফিয়ার অফ আমেরিকান পিপল অ্যান্ড থিংস। তারপরে অ্যান্ড্রোফোবিয়া। অ্যান্ড্রোফোবিয়াও কিছু কিছু মেয়ের মধ্যে খুব দেখা যায়, শুধু মেয়ে না পুরুষের মধ্যেও হয়, যদিও এর মানে হলো ফিয়ার অফ মেন, পুরুষ মানুষের ভয় পাওয়া। তো অ্যান্ড্রোফোবিয়া কোনো ইনসিডেন্টের পর থেকে জেনারেট হতে পারে। তো সেক্ষেত্রে সে পুরুষ মানুষ দেখলেই ভয় পায়, কুঁকড়ে যায়, লোকাল বাস লোকাল যানবাহনগুলোতে সে চড়তে চায় না যেখানে আশেপাশে পুরুষ মানুষ থাকবে। সেটা হলো অ্যান্ড্রোফোবিয়া। তারপরে আমরা পড়ব অ্যানিমোফোবিয়া। অ্যানিমোফোবিয়া কি? ফিয়ার অফ উইন্ড। যে বাতাস যখন বয় সেই বাতাসে ভয় পায়। তারপরে পড়ব অ্যানজিনোফোবিয়া। অ্যানজিনোফোবিয়া কি? ফিয়ার অফ ন্যারোনেস। কেউ দেখবে সরু গলি বা বাড়িরই কোনো জায়গা, যে জায়গাটা খুব বদ্ধ, খুব সরু, সেসব জায়গায় থাকতে পছন্দ করে না, সেসব জায়গা দিয়ে যাতায়াত করতে পছন্দ করে না। সেটা হলো অ্যানজিনোফোবিয়া। তারপরে অ্যাংলোফোবিয়া। অ্যাংলো মানে আমরা সবাই জানি, তাহলে অ্যাংলোফোবিয়া মানে কি? আমরা যেরকম একটু আগেই পড়লাম আমেরিকোফোবিয়া, এটা সেম। অ্যাংলোফোবিয়ায় এখানে ফিয়ার অফ ইংলিশ পিপল অ্যান্ড থিংস, মানে বিদেশি, আমরা যাকে বিদেশি বলি, ইংলিশ পিপল যারা সাহেব মেম, তাদেরকে দেখে ভয় পাওয়া এবং সেখানকার তৈরি জিনিসপত্র দেখেও ভয় পাওয়া, সেখানকার জিনিস দেখে ভয় পাওয়া। তারপরে অ্যান্থোফোবিয়া। অ্যান্থোফোবিয়া কি? অ্যান্থোফোবিয়া হলো অ্যান্থো, সেখান থেকেই চলে আসছে ফ্লাওয়ার, তাহলে ফিয়ার অফ ফ্লাওয়ার্স। তারপরে আগেরটা আমি বললাম অ্যান্থো, এবার বলছি অ্যানথ্রোফোবিয়া, সরি অ্যানথ্রোপোফোবিয়া। অ্যানথ্রোপোফোবিয়া। অ্যানথ্রোপোফোবিয়ার মানে কি? অ্যানথ্রোপোফোবিয়া হলো ফিয়ার অফ পিপল। তারপরে অ্যান্থলোফোবিয়া। অ্যান্থলোফোবিয়া মানে হলো ফিয়ার অফ ফ্লাডস, বন্যায় ভয় পাওয়া। তারপরে আমরা পড়ব অ্যাপেরোফোবিয়া। অ্যাপেরোফোবিয়া মানে হলো ফিয়ার অফ ইনফিনিটি। ফিয়ার অফ ইনফিনিটি, ঠিক আছে। তারপরে এপিফোবিয়া। এপিফোবিয়াটাও আমরা জানি, এপিকালচার কাকে বলে আমরা জানি, মৌমাছি সংক্রান্ত জিনিস, তাহলে ফিয়ার অফ বিজ।
অ্যারাকনোফোবিয়া কি? অ্যারাকনোফোবিয়া হলো ফিয়ার অফ স্পাইডার্স, মাকড়সাকে ভয় পাওয়া। তারপরে আমরা পড়ব অ্যাসথেনোফোবিয়া। অ্যাসথেনোফোবিয়া হলো ফিয়ার অফ উইকনেস। ফিয়ার অফ উইকনেসটা কিরকম? যে আমি দুর্বল হয়ে পড়ছি, দুর্বল হয়ে যাচ্ছে, আমি উঠতে পারবো না, উঠলেই মাথা ঘুরে পড়বো, সেই ফিয়ার অফ উইকনেসটা হলো অ্যাসথেনোফোবিয়া। তারপরে অ্যাস্ট্রাপোফোবিয়া। অ্যাস্ট্রাপোফোবিয়া কি? এটা খানিকটা আমারও আছে, সেটা হলো ফিয়ার অফ লাইটনিং। যখন বিদ্যুৎ চমকায় আমি যে খুব ভয় পাই তা নয়, কিন্তু আমার চোখে পড়লে আমি চমকে উঠি। এরকম অনেকের ক্ষেত্রে এটা যখন এই ফোবিয়ার লেভেলে যায়, তখন কি বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সে দরজা জানলা বন্ধ করে মানে কানে বালিশ চাপা দিয়ে বসে আছে, এরকম যে ব্যাপারটা, সেটা হলো অ্যাস্ট্রাপোফোবিয়া। অ্যাটেলোফোবিয়া কি? অ্যাটেলোফোবিয়া অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস। ফিয়ার অফ ইমপারফেকশন। মানে ধরো আমি কোনো একটা কাজ করলাম, কিন্তু আমার মনে হচ্ছে না এটা তো পারফেক্ট হয়নি, এটা আমায় পারফেক্ট করতে হবে, এটা যেন ইমপারফেক্ট না থাকে, তো সেটা হলো অ্যাটেলোফোবিয়া। এটফোবিয়া কি? এটফোবিয়া হলো ফিয়ার অফ রুইন, যে কোনো কিছু নষ্ট হয়ে যাবে। আমি কোনো একটা ছবি আঁকছি, তারপর আমি খুব ভয় পাচ্ছি এক্ষুনি এটা নষ্ট হয়ে যাবে। কোনো একটা রান্না করছি, ভয় পাচ্ছি যে এটা নষ্ট হয়ে যাবে, ফিয়ার অফ রুইন। এবার আরেকটা লাস্ট আজকের, অটোফোবিয়া। এটাই কিন্তু এখন কম বেশি সবাই ভুগছে। এটাকে আরেকটা নামও বলে এরমিটোফোবিয়া। তো এটা কি? ফিয়ার অফ লোনলিনেস। ফিয়ার অফ লোনলিনেস, যে একা থাকতে ভয় পায়, একা থাকতে চায় না, সবসময় মনে হয় আমি একা একা পড়ে যাব, আমার পাশে কেউ থাকুক, সেই একাকিত্বের ভয়টা হলো অটোফোবিয়া বা এরমিটোফোবিয়া। ঠিক আছে, আজকে আমি এ দিয়েগুলোই আপাতত বললাম, কারণ বেশি বললে এগুলো মনে থাকবে না। এগুলো কিন্তু বারবার পড়তে হবে, আর কি করে আমরা বুঝছি কোথা থেকে শব্দটা এসেছে সেটা বুঝে গেলে আমরা নিজেরাই সলভ করতে পারবো। ঠিক আছে, আজকে আমি এইটুকুই, আজকে বেশি করছি না। তো এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আজকে আমাদের লিস্ট অফ ফোবিয়া এইটুকু ছিল। আবার আমরা পরের দিনের ভিডিওতে শিখব। ভিডিওটা বারবার দেখো, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমায় অবশ্যই জিজ্ঞাসা করো। ভালো থাকো, WBCS এর প্রিপারেশন খুব ভালো করে নাও।